হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আবারও চলে এসেছি আমার একটা স্যালন ডে ভ্লগ নিয়ে এবং যেমনটা কিনা শুরু হয় প্রত্যেকবারই স্যালন ডের সময় দেখা যায় যে আমাকে খুব সকালে বের হয়ে যেতে হয় এবং খুব জলদি জলদি করে আমি সকালে রেডি হয়ে চলে গেলাম বিবি ব্রাইডাল মেকওভার অ্যান্ড স্টুডিও। ওদের অফিসটা ওদের পার্লারটা বেসিক্যালি ধানমন্ডি ২৭-এ এবং এটা বাংলাদেশ আই হসপিটালের পাশে। দেখতে পাচ্ছেন যে খুব তাড়াতাড়ি করে রেডি হচ্ছি আমি, কিন্তু এখানে আসলে সারাদিন কি করলাম এগুলো নিয়েও আসলে আমি অনেক বলতে চাই। যেমন প্রথমেই আমি একটা হেয়ার মাস্ক নিয়েছিলাম আর কি ওদের ওখান থেকে, যেটা আমি সবসময় নিয়ে থাকি এবং এই হেয়ার মাস্কটা এত আমাকে বেনিফিট দিয়েছে যে আমি প্রায়ই ওদের ওখানে যাই। কারণ ঢাকা শহরে যে পলিউটেড ওয়েদার, সেখান থেকে আসলে চুলকে ঠিক রাখাটা খুবই টাফ। এবং তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমার চুল আমি কীভাবে মেনটেন করি, চুলের হেলথটা কীভাবে মেনটেন করি। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অলসো গো দেয়ার। তো এই যে আফটার ওয়াশিং মাই হেয়ার আসলে রেজাল্টটা কেমন আসলো এটা আমরা একদম শেষে দেখতে পারবো। এবং সেটার সাথে আরও বলতে চাই যে আসলে এই পার্লারে যেতে হলে অ্যাটলিস্ট আমার মনে হয় 3 থেকে 4 ঘন্টার মতো একটা ডিউরেশন রাখতে হবে, কারণ ওদের ওখানে অনেক ভিড় থাকে, স্পেশালি ফ্রাইডে এবং স্যাটারডে। আমি অলওয়েজ ট্রাই করি যে একটু সকাল 11টার দিকে বের হয়ে যেতে, সো দ্যাট আমি 2টা-3টার মধ্যে বাসায় থাকি। এবং এই যে দেখতেই পাচ্ছ আসলে খুবই চমৎকারভাবে তারা এটা ওয়াশ করেছে এবং এই যে হেয়ার ড্রায়ারটা দিচ্ছে, যদিও আমি আসলে হেয়ার ড্রায়ার খুব একটা পছন্দ করি না, কিন্তু দেয়ার ইজ নো আদার ওয়ে। অ্যান্ড তারপরে যখন এই যে চুলটা শুকানো হচ্ছে, কিন্তু এই মাস্কটা দেওয়ার পরে, এটা মূলত কেরাটিন মাস্ক থাকে, যে এটা মূলত যাদের হেয়ার হচ্ছে ডাই করা এবং ড্যামেজড হেয়ার তাদের জন্য এই মাস্কটা অনেক বেশি ইফেক্টিভ আমার কাছে মনে হয়। এবং বিবি ব্রাইডাল মেকওভার আসলে ওদের স্টুডিওটা অনেক সুন্দর, আমার খুবই ভালো লাগে, খুব কোজি একটা এনভায়রনমেন্ট এবং তাদের আচার ব্যবহার খুবই ভালো। আমি যেহেতু প্রায় ওদের ওখানে যাই, সো দে ট্রিটেড মি লাইক দ্য প্রিন্সেস। এবং এরপরে শুধুমাত্র হেয়ার প্যাক না, হেয়ার প্যাক ছাড়াও আমি এখানে আরও বেশ কিছু সার্ভিস, যেমন একটু পরে হয়তো দেখতে পাবেন, একটু পরে আসবে হয়তো আমাদের যেটা বলে মেনিকিউর পেডিকিউর, আমি কথাই ভুলে যাচ্ছি। ইদানিং এটা খুব হচ্ছে যে খুব কথা ভুলে যাই, জানি না কেন, পেটে কথা আসে বাট মুখে কথা আসে না। সো একটু হালকা করে আর কি চুলটা একটু সেট করে নিচ্ছি এবং তারপরে আমরা চলে যাই হচ্ছে মেনিকিউর পেডিকিউর সেশনে। এখানে মেনিকিউর পেডিকিউরটা আসলে খুবই আমার জন্য যেটা হয়েছে সেটা হলো যত ট্যান আছে, যেটা আমি একটু অ্যাভয়েড করি, বাইরে কাজ করি, সো এই ট্যানগুলোকে রিমুভ করতে অনেক হেল্প করেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই আসলে যদি সম্ভব হয় একবার করে হলেও অথবা 2-3 মাসে একবার হলেও পার্লারে যাওয়া উচিত। কজ আসলে দেখা যায় যে এই ঢাকা শহরের পলিউশনে আসলে আমাদের স্কিন প্রচুর বার্ন করে এবং অনেক আনএক্সপেক্টেড ট্যান থাকে এবং স্কিনের অবস্থা আসলে বলার মতো থাকে না। এই তো ওরা আসলে দেখা যায় যে প্রত্যেকটা গেস্টের জন্য ওরা অ্যাপয়েন্টেড একজন রাখে এবং এই 2টা করার পরে আই ফিল সো ফ্রেশ। বাট স্টিল আমি যেটা করলাম ইন দ্য মিন টাইম, যে ফেসিয়াল রুমে ঢুকে গেলাম এবং মাঝে কিছু ফটো ক্লিপস নিচ্ছিলাম বা ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এই তো দেখতে পাচ্ছ মোটামুটি ফেসিয়াল করার পরে আমার স্কিনটা কত গ্লো করছে, একদম র স্কিন। এবং এটা মূলত একটা টোটাল ডে লং আমার যে স্যালন ডে সেটা, এবং আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে you can let me know, and I am also available, and I try to reach out or try to respond as well.
এখানে আসলে দেখা যাচ্ছে যে আমি ওখান থেকে কিছুটা ব্লগ দেওয়ার চেষ্টা করছিলাম, বাট প্রবাবলি সাউন্ডের কিছু একটা প্রবলেম হয়েছে। সো ইয়া, যেই দিন আমি আসলে এই যে পার্লার ডেটা যাই সেদিন যে কি রিফ্রেশিং লাগে। সো ইয়া, দ্যাটস অল, টেক কেয়ার, বাই।